নিউজ 24 এ স্বাগত জানাচ্ছি আমি মাসুদ বাবু। ভারত থেকে আসা পাহাড়ি উজানের ঢল আর ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি আজ দুপুর 12টার পর 18 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর বিপদসীমা 18 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় তিস্তার কিছু এলাকায় যে নিম্ন অঞ্চল রয়েছে সেই নিম্ন অঞ্চলের লোকালয়ে পানি প্রবেশ করেছে। এদিকে যদি বলি, লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বিশেষ করে গড্ডিমারি, ডাউয়াবাড়ি এবং সানিয়াজান ইউনিয়নের কিছু এলাকায় কিন্তু পানি প্রবেশ করেছে। অপরদিকে যদি বলি যে আদিতমারি এবং লালমনিরহাট সদরের কিন্তু যে আদিতমারি উপজেলা যে মহেশখোসা ইউনিয়ন রয়েছে, সেই মহেশখোসা ইউনিয়নে কিন্তু বেশ কিছু এলাকায় ছোট্ট বন্যা দেখা দিয়েছে এবং তিস্তা নদীর পানি কিন্তু এখন পর্যন্ত বাড়ছেই। এদিকে যদি আপনাদেরকে বলি যে আমি জেলা প্রশাসনের আমাদের কথা হয়েছে, তিনি যেমনটা আমাদেরকে বলছিলেন যে যদি বন্যা হয় এবং যে এলাকাগুলোয় পানি প্রবেশ করেছে তাদের শুকনো খাবার, তাদের ওষুধ সহ জরুরি তারা পরিষেবার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে। অপরদিকে যদি আপনাদেরকে আমি বলি যে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে, তিনি যেমনটা বলছিলেন তিস্তা নদীর পানি বাড়ছে এবং আরো বাড়তে পারে, তবে ছোট আকারের একটি বন্যা হতে পারে। আমরা যেখানে রয়েছে এটি হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়নে, ঠিক গড্ডিমারি এলাকায় দেখতে পাচ্ছেন যে কিছু এলাকায় কিন্তু যে পরিবার পানিবন্দী হয়ে দাঁড়িয়েছে। আপনাদেরকে আমি বলতে চাই যে আজ তিস্তা নদীর পানি ঠিক 12টার পর বিপদ সীমা 12 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। এই ছিল তিস্তা নদীর পানির এবং লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বন্যার সর্বশেষ এবং পানি বাড়ার খবরাখবর। নিউজ 24 এ স্বাগত জানাচ্ছি আমি মাসুদ বাবু। ভারত থেকে আসা পাহাড়ি উজানের ঢল আর ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি আজ দুপুর 12টার পর 18 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর বিপদসীমা 18 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় তিস্তার কিছু এলাকায় যে নিম্ন অঞ্চল রয়েছে সেই নিম্ন অঞ্চলের লোকালয়ে পানি প্রবেশ করেছে। এদিকে যদি বলি, লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বিশেষ করে গড্ডিমারি, ডাউয়াবাড়ি এবং সানিয়াজান ইউনিয়নের কিছু এলাকায় কিন্তু পানি প্রবেশ করেছে। অপরদিকে যদি বলি যে আদিতমারি এবং লালমনিরহাট সদরের কিন্তু যে আদিতমারি উপজেলা যে মহেশখোসা ইউনিয়ন রয়েছে, সেই মহেশখোসা ইউনিয়নে কিন্তু বেশ কিছু এলাকায় ছোট্ট বন্যা দেখা দিয়েছে এবং তিস্তা নদীর পানি কিন্তু এখন পর্যন্ত বাড়ছেই। এদিকে যদি আপনাদেরকে বলি যে আমি জেলা প্রশাসনের আমাদের কথা হয়েছে, তিনি যেমনটা আমাদেরকে বলছিলেন যে যদি বন্যা হয় এবং যে এলাকাগুলোয় পানি প্রবেশ করেছে তাদের শুকনো খাবার, তাদের ওষুধ সহ জরুরি তারা পরিষেবার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে। অপরদিকে যদি আপনাদেরকে আমি বলি যে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে, তিনি যেমনটা বলছিলেন তিস্তা নদীর পানি বাড়ছে এবং আরো বাড়তে পারে, তবে ছোট আকারের একটি বন্যা হতে পারে। আমরা যেখানে রয়েছে